জেলা পরিচিত ভাই এবং বোনেরা, আপনারা কিশোর বাবা মহাপদে মহাপদের সাগরে সংকলন করতে করতে সাঁতার কাটতে কাটতে আরাম করে আমার এক আহ্বানে লক্ষ লক্ষ ভাই বোন আসলে আপনারা এখানে সমবেত হয়েছে। এই দেশের বাগান আমার পীরের মহাপবিত্র দায়রা। আল্লাহ এই বাগান থেকে কাউকে তারা ফিরিয়ে দেবেন না। আপনারা যে মনের কথা নিয়ে এসেছেন বিশ্বগুলি হাতিয়ে আল্লাহ তাআলা আপনাদের মনের কথা পুরো করে দিলেন। আজকের রজনী বক্তৃতার রজনী নয়, আজকের রজনী সেই যুগে সেই নামকে স্মরণ করে দেয় যে যাতে আমাদের আনন্দ, আমাদের হাসি, আমাদের খুশি সবকিছু সরব হয়ে গেছিল। এই রাজনীতির রহমতের পুজো হবে ধর্মীয় মানুষের সাথে মিলিত হলে আমাদের চিরদিনের জন্য দাঁড়িয়ে থাকে, আমাদের মনে চিরদিনের জন্য প্রচলিত হল। সে আগুন, সে বেদনার আগুন, নিশ্চিতার আগুন, নিশ্চিতার আগুনের পক্ষ হৃদয় ভাড়ার চোখের পানি আজ বসে আসেন আমাদের কোথায় শক্তি লাভ করতেছে। মৃত্যুর হয় মৃত্যুর হয় সাবধান করেছেন সাবধান করেছে মৃত্যুর হয়। বেশিরভাগ করেন আল্লাহর ছেড়ে দেওয়ার পরে আল্লাহর সাথে গ্রহণ করার পরে 70 থেকে 80 বছর বর্তমান জামানা আমার জন্য জামানা যে মহান আসলে সে বিষয়ে কাজকর্ম আছে, সে বিষয় হচ্ছে আগে মহাপুয়া শিক্ষিত করা আমার জাগ্রত করা আমার উপস্থিতির মধ্যে। তাই আমাদের সমস্ত ভাই বোনেরা লক্ষ লক্ষ ভাই বোনেরা পালন করা হয়ে আরাম করে আমার আহ্বানে বাবার কত বাবা হাজির হয়েছে। আমার আপ্লুত, আমি অভিনন্দিত, আমি উৎসাহিত, আমার আনন্দিত, আমার কৃতজ্ঞ। আমার পরিবার ঘর আমার নয়নের বলে আপনারাই আমার সংসার, আপনারাই আমার প্রাণসম্বন্ধ। চোখের আড়ালে আপনাদেরকে যখন গুণের কাছে পায়, নিজেকে পায়, তখন ঈশ্বরের নাম পায়। কারণ আপনারা আমার আমার মহাপুরুষের সে বাগানের ফুল। তাই আপনারা আনন্দ মধ্যে বাসন আপনারা রোপণকৃত করে বাবার কদমে বাবার গায়ে আপনার উপস্থিত আমার বাইরের ভাই বোনেরা নিশ্চয়ই আমার রাজি আপনাদের জন্য আপনাদের শুভেচ্ছা বলবেন। আল্লাহ আপনাদের অঙ্গনকে মজবুত করে দেবেন। আমরা আমাদের আনন্দ চলে যাবে, খুশিতে চলে গেছিলেন এবং সীমিত জীবন ছিল শিশুর আমরা চলাফেরা করতাম, সেই মানসিকতা যেমন নষ্ট হয়ে গেছে। কিন্তু সেই সুখ তাই বাস্তবায়নে
যারা মিশরের যারা ছিল আল্লাহ রসুলের সত্য তরিকা আল্লাহ পবিত্র সত্য মত রসুলের বাসুলের মাধ্যমে আমরা যা পেয়েছি সেই সত্য মত সেই সত্য মতে দেশবাসীকে মহিলা মুসলমানদেরকে এবং তামাম গুণের মানুষদেরকে হেদায়েত করে নিয়ে আশ্রয় করেছে সেই মিশন সেই সংগ্রাম সেই জিহাদ এই সংগ্রামে আমরা নিশ্চয়ই সফলকাম হব আমরা ক্ষমতা মুক্তি নেওয়া নই বিপুল জনশক্তি নেওয়ার পরেও আমরা ক্ষমতার জন্য দলের হই ক্ষমতা লিপ্সের হই ক্ষমতার জন্য আমরা রাজনীতি করতে চাই না কিন্তু ক্ষমতা আমাদের কাছে আসবে সেটা নির্ধারিত তার পরিস্থিতি হয়ে আসছে আমি বলেছিলাম যে আমরা যখন কাউকে সম্মানিত করতে চান কাউকে ক্ষমতা দিতে চান রাজত্ব দিতে চান তখন পরিস্থিতি তৈরি করে সেই পরিস্থিতি আপনারা দেখতেছেন চতুর্দিকে সেই পরিস্থিতি আপনারা লক্ষ্য করছেন চতুর্দিকে হাহাকার সত্যবোধের অভাব মানবতার অভাব ভদ্রতার অভাব ঈশ্বরতার অভাব ইসলামিক ইসলাম বলতে কিছুই নাই আমরা মুসলমানদের মধ্যে ইসলাম ইসলাম যে পবিত্রতা সেই পবিত্রতা আমাদের মধ্যে নাই একজন মুসলমানকে যেরকম পবিত্র হওয়া উচিত আল্লাহ ধার্মিক ঘটনার মধ্যে আল্লাহ মধ্যে যার পবিত্র হওয়া উচিত সেই পবিত্রতা আমাদেরকে আমাদের দূরে সরে যাচ্ছে আমরা যার দিকে তাই করে যাচ্ছি যার দিকে তাই করে যাচ্ছি আমাদের সাথে এবং আমাদের ফলাফল সম্পর্কে আমরা সকলেই জানি তারপর আমরা সেখানে আমাদের আল্লাহবাদ বলে আল্লাহবাদ রেশাদ করে যারা আমার বন্ধুদের সাথে যারা দুশ্মনী করে আমরা আল্লাহ তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করি তাই ইতিহাসে দেখা যায় আল্লাহর বন্ধুদের সাথে করেছে তাদের তার ধ্বংস হয়ে গেছে আমরা মুসলমান আমাদের ভিত্তি হাত আমাদের সংবিধান আমরা সবচেয়ে পথের বিচ্ছুক এবং কোরআন হাদিস দ্বারা যে শিক্ষা আগে দেওয়া হয়েছে যে নির্দেশনা দেওয়া হয়েছে তারা আমাদের মুসলিমদের ভিতরে আমাদের রাজনীতি আইনে আমাদের জনগণের আচরণে এবং সকল ক্ষেত্রে যারাকে নাফসে আম্মারা বলা হয় সে নাফসে আম্মারা দমন করে নাফসে নরম হয়ে নাফসে বদনামদার জগতে যাওয়ার ন্যূনতম তারপর নাফসে বেবা নাফসে মহাদ্দেশের জগতে আমরা ফিরে বললাম তারা আমাদের কোনো উপায় নেই এর মধ্যে সত্যের গুণায় হবে বিশৃঙ্খলার মধ্যে নয় নিজেরা গণতন্ত্রের করে নিজের ক্ষমতা শুরু হয়ে সরকার করে ইসলাম কায়েম হয় না ইসলাম কায়েম হয়েছে পবিত্রতা দিয়ে ইসলাম কায়েম হয়েছে আদর্শ দিয়ে ইসলাম কায়েম হয়েছে আল্লাহ ইসলাম কায়েম হয়েছে বিশ্বরূপের মাধ্যমে ইসলাম কায়েম হয়েছে মাধ্যমে তাই আমার মতের ভিতরে এমন মত আসবে যারা হাতে কোনো মত হবে যারা তোমরা তাদের মর্যাদা ব্যবহার করেছে নিজেদের মতো হবে তারা শ্রেষ্ঠ আমি আমার কাছে বলে রেখেছে আমার মধ্যে হয়ে গেলে আমার কাছে আমার সেটা মত আমার একই আমার কাছে তাই তারা মত করে আল্লাহ শুনতে হবে সেটা আমার সেরকম আমাদেরকে বুঝবেন
মন্দির উপরে থাকো এবং শরীরের ধ্যান প্রতিষ্ঠিত করো এবং মনে করতে করতে আল্লাহ গ্রহণ করো, আল্লাহকে লাভ করো, এই শিক্ষা আমাদের দিচ্ছে এবং জগতের প্রত্যেকটা কাজ গুরুত্বের সাথে গ্রহণ করো। তারপরে আমাদের প্রতি যাচ্ছে আজকে আজকে আমার আজকে তারা এখানে হাজির আমার আহ্বানে সারা দিয়ে আমাকে সবাই শান্তি চায় সকলের আল্লাহ দেন না শান্তি দেন না আল্লাহ রহমত করেন। আমাদেরকে ছেড়ে চলে যায় তখন আমরা অন্ধকার সমুদ্র করে গেলাম, অন্ধকার সমুদ্র করে গেলাম, দিশাহারা হয়ে গেলাম, পাগল করা হয়ে গেলাম। স্মরণে এই মহাবান্ধবের স্মরণে আসে বলবেন যাচ্ছে